দ্বিতীয় আসমানটা প্রথম আসমানের তুলনায় এত বড় এত বড় এত বড়, তার তুলনায় প্রথম আসমানটা একটা মুরগির ডিমের মতো। দ্বিতীয়টার তুলনায় তৃতীয়টা এত বড় এত বড় এত বড়, সেটার তুলনায় 2 নম্বরটা একটা ডিমের মতো। এইভাবে 7 আসমান। এবার মনে করেন দূরত্বটা কেমন। যাচ্ছেন, তৃতীয় আসমানে গিয়ে দেখা হলো হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের সাথে, কথাবার্তা হলো। তারপরে চলে গেলেন চতুর্থ আসমানে। সেই একই রকমের ঘটনা নবীজি ঠিক ওভাবেই বলে দিচ্ছেন। নবীজি এই কথা কেউ জান নাই, কিন্তু একই ঘটনা ঘটলো চতুর্থ আসমানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, একই ঘটনা ঘটলো পঞ্চম আসমানে অমুকের সাথে দেখা হলো। নবীজি এত শর্টকাট করেন নাই, একদম খুইলেই বলছেন যে জিবরিল আবার দরজা খুলতে বললেন। ওখানে সেই প্রশ্নই হলো, যেই প্রশ্নগুলো ওই যে উত্তরগুলো, এগুলো সব নবীজি বারবার করেই কিন্তু বলতেছেন। কিন্তু আমি বারবার বলতে পারতেছি না, কারণ আমরা সময় মনে হয় কম। সুলতানুল ওয়াইজিন আইবি সাহেব হুজুর আইসে বললে তখন আমার তায়াম্মুমের মেয়াদ শেষ হয়ে যাবে। আইসেন কই? হ্যাঁ, অতএব বেশি লামফা করুন যেত না, বুঝছেন? আয়া পড়ব, আয়া ফরসানো বইয়া রয়েছে, যে কোনো সময় চলে আসবে। তো সুলতানুল ওয়াইজিনের বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ আপনারা? শুনতেই মন চায়, সারা রাত কইলেও মনে হয় যে না আরো কইন, তাই না? তৃপ্তি মন ভরে না। যেমন সুন্দর চেহারা, ওরকম সুন্দর কণ্ঠ, ওরকমই বলার ভঙ্গি, ওরকমই শব্দ চয়ন এবং উপস্থিত আলোচনা, মাশাআল্লাহ অসাধারণ। আল্লাহ পাক বন্ধুবর হযরত শেখ খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুমের হায়াতে, ইলমে, আমলে, স্বাস্থ্যে, দৌলতে, সর্বদিক থেকে আল্লাহ পাক বরকত দান করেন, আমিন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এখন উপরে গেলেন, চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, সেই একই কথোপকথন হলো। তারপর গেলেন পঞ্চম আসমান। পঞ্চম আসমানে গিয়ে সেখানে হযরত সাইয়্যিদুনা হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, সেই একই রকমের কথাবার্তা চলল। তারপরে গেলেন ষষ্ঠ আসমানে, ওখানে গিয়েও হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, কথাবার্তা একই রকম চলল। শেষ হওয়ার পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করে দিলেন সপ্তম আসমানের উদ্দেশ্যে, বাকা মুসা, মুসা আলাইহিস সালাম কেঁদে দিলেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে অভিযোগ আকারে অনেক কথা বলতেছেন। আমার এত পরে আসলো, আর তাকে আপনি এতগুলা উম্মত দিলেন, সে এত উম্মত নিয়ে, তার উম্মত আগে জান্নাতে যাবে আর আমার উম্মত পরে যাবে। আবার অভিমান করে কইতেছে আমার এত পরে আইছে, তারা আপনি এত উপরে উঠে লয়ে যেতেছেন, আমারে আপনি লইলেন না, নেওয়ার মতো আপনার ইয়ে হইল না। এ কোনো ইনসাফ হইল? এটা কোনো এই কারে কয়? আল্লাহরে, মানে দুমায় আল্লাহরে ঝাড়তেছে। আপনি না ইনসাফ করেন, সব জায়গায় ইনসাফ করেন, এনে এটা কি ইনসাফ? আমার এত পরে আইলো, হ্যাঁ যে বোগা আমার আগে, হ্যাঁ রুবুরুষে যায়, আমার আপনি ষষ্ঠ আসমানে আটকায় ধুয়ে দিছেন, মানে কঠিন বয়ান দিচ্ছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেছেন জিবরিলকে, এটা কেডা? এরকম করে কথা কইতেছে, এটা কে? ওই যে আখুকা মুসা, আপনার ভাই মুসা। খালি আল্লাহর সাথে এমনি কথা কয় নাকি? আপনার আল্লাহ জানে যে এটা এরকমই, এটা সিস্টেমই এমন। সুবহানাল্লাহ কইেন না? আল্লাহ বানাইছে এমন করে, অতএব এরকমই বলবে। আল্লাহ পাক এটা তেমন কিছু মনে করেন না। তারপরে গেলেন কত আসমানে? সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাওয়ার পরে সেই একই ফর্মালিটি পুরা হলো। হযরত জিবরিল গিয়ে দেখাইলেন একজন মানুষের সাথে। নবীজি বলেন, দেখতে একেবারে হুবহু তোমাদের এই ভাইয়ের মতো, দেখতে যেন একেবারে তোমাদের কিসের মতো? এই ভাইয়ের মতো। লিল্লাহি তাকবীর। এই আওয়াজে বয়ান বেরিব, লিল্লাহি তাকবীর। সুলতানুল ওয়াইজিন আইয়ুবী সাহেবের আগমন, আইয়ুবী সাহেবের আগমন, আলেমুল আমারা জাকানা, মাশাআল্লাহ। তারপরে শেষ করে লাইন না, নাইলে বদদুয়া দিবেন আপনারা। এখন সপ্তম আসমানে যাওয়ার পরে পরিচয় দিলেন, হাদা আবুকা ইব্রাহিম। প্রথম আসমানে এক বাপের সাথে দেখা হয়েছে,
দ্বিতীয় সপ্তম আসমানে এসে মাঝখানে সব ভাইদের সাথে দেখা, এইবার দেখা হয়েছে কার সাথে? আরেক আব্বার সাথে। পূর্বপুরুষকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নবীজির পূর্বপুরুষ আপনার আব্বা ইব্রাহিম, ফাসাল্লিম আলাই, সালাম করেন। সালাম হইল, কথাবার্তা হইল। নবীজি বলেন এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে বড়ই। সিদরাতুন শব্দের অর্থ কি? একটি বড়ই। সিদরুন বড়ই, বিশাল এক বড়ই গাছ হয়ে নে। সুবহানাল্লাহ কেন না? এই জন্য বাংলাদেশের মানুষ ভাগ্যবান বলতে হয় যে তারা মাশাআল্লাহ গ্রামে গঞ্জে সব জায়গাতে বড়ই পায়। যেটা সিদরাতুল মুনতাহায় 7 আসমানের উপরে আছে, কত রূপে, সেইখানকার সেই বড়ই এখানকার লোকরা খায়। তবে মনে করেন না এরমই বড়ই। নবীজি বলেন এক একটা বড়ই তোমাদের 1000 এলাকার যে মটকা আছে এরম মটকার লাহাইন। এক একটা বড়ই কেমন? এরকম 1000 এলাকার মটকার মতো। আর ওই বড়ই গাছের যে পাতা, ফাইদা ওয়ারাকুহা কাআযানিল ফিয়ালা, তোমাদের যে হাতি আছে এই হাতির যে কান আছে, এক একটা হাতির কান কেমন? এরকম বুইত্তা মারা বড়। হাতি যেমন বুইত্তা মারা, তার কানটাও কি এরকম বড়। এত বড় কান যে কান দিয়ে আল্লাহ পাক তারে ঢেকে রাখছে। ও কইতে পারে না ওর শরীরটা কত বড়, চোখটা ঢেকে রাখছে আল্লাহ। ও যে কত বড় কইতে পারে না। যদি কইতে পারতো তাহলে সব বাঘ সিংহ যা আছে মানুষটা সব পিসা শেষ করে নিলে। তারপরেও আরেকজনের দেহে মাঝে মাঝে বুঝালায় যে না আমি মনে হয় এরুমি। যখন বুঝালায় তখন ফিরাই দেয়। তো এইরকম বড় হাতির কানের মতো এক একটা পাতা। তারপরে ওখানে 4টা নদীর সাক্ষাৎ মিলল। নাহরানি বাতিনান ও নাহরানি যাহিরান, 2টা নদী সুপ্ত গোপন এবং 2টা নদী প্রকাশ্য। যে 2টা নদী প্রকাশ্য, ফান্নীলু ওয়াল ফুরাত, একটা হলো মিশরের নীলনদ, আরেকটা হলো তোমাদের এই ফোরাত, ইরাকের যে ফোরাত আছে এই ফোরাত নদী। এই 2টা নদী ওখানে আছে। হুজুর বাকি 2টা কি? এটা থাক, সব টিকে এলে তো আর চালান শেষ হয়ে যাবো। যে আগামী বছর কি তা কইয়াম, এর লেগে এটা থাক। তারপরে উনি বলেন এরপরে আমাকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ। 7ম আসমানে একটা ইবাদতের ঘর আছে, বিশেষ ঘর, যেমন দুনিয়াতে কাবা শরীফ। 1ম আসমানে বাইতুল ইজ্জত, 7ম আসমানের যে মাওলার ঘর আছে তার নাম হলো বাইতুল মামুর। নবীজি বলেন ওখানে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ঢুকে। 70,000 ফেরেশতা গিয়ে ইবাদত করে বের হয়ে আসে। যেদিন থেকে আসমান আর জমিন তৈরি হয়েছে, ফেরেশতাদের সৃষ্টি হয়েছে, যেই ফেরেশতা একবার গিয়েছে দ্বিতীয়বার তার আর কোনোদিন সুযোগ হয় নাই। কল্পনা করে নেন কতদিন গিয়েছে। প্রতিদিন যদি 70,000 করে ফেরেশতা যায় তাহলে ফেরেশতার সংখ্যা কত? মেরে মুহতারাম দোস্ত, এরপরে নবীজি বলেন এর উপরে আমাকে নিয়ে যাওয়া হলো। ফাইদা ফিহা আলওয়ান, রং আর রং, রং আর রং, কত রকমের অদ্ভুত রং আমি দেখেছি কল্পনার বাইরে। অদ্ভুত, অকল্পনীয়, অসাধারণ সমরং, রঙের জগৎ। রব্বুল আলামিনের পরে গিয়ে সিদরাতুল মুনতাহা পার হওয়ার আগ দিয়ে ওখানে গিয়ে দাঁড় করাইলেন, জিবরিল দাঁড় করাইলেন। বোরাকের এরিয়া শেষ, এর উপরে আর বোরাক যেতে পারবে না। বোরাকের এরিয়া শেষ। এবার অনেক উপরে আরশ থেকে বিশেষ বাহন আসলো নবীজিকে নেওয়ার জন্য, যার নাম রফরফ। কেমন সেটা তার কোনো বিবরণ নবীজিও দেন নাই, আমরাও জানি না। ইনশাআল্লাহ কিয়ামতের দিন জান্নাতে গেলে রফরফ আপনাকে ইচ্ছা হইলে দেখাইবে আল্লাহ তাআলা। দেখতে মন চায়? রফরফ আসলো, নবীজি চড়লেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন ওয়াদাআন, যান। আপনি যাবেন না? না। কেন? আমার এরিয়া শেষ।
এর থেকে যদি একটু সামনে বাড়ি, এক চুল পরিমাণও যদি সামনে বাড়ি, আল্লাহ পাকের তাজাল্লির বিশেষ এরিয়া শুরু হচ্ছে, আমার সমস্ত ডানা টানা পর টর জ্বলে শেষ হয়ে যাবে।